নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি স্কুল রোড এবং দেবেন্দ্র ঘোষ রোডের সংযোগস্থলে, একেবারে যোগু বাজারের ঠিক উল্টো দিকে এই জায়গাটা বিজেপির ঘাঁটি। প্রচুর অবাঙালি ভোট আছে। একটা মেগা লড়াই আমরা দেখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে শুভেন্দু অধিকারী, বিরোধী নেতা। সাধারণত মুখ্যমন্ত্রীর এগেনস্টে বিরোধী নেতা দাঁড়াচ্ছেন, এটা কোনোদিন দেখা যায়নি। এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এলাকার মানুষ হিসেবে আপনি কি বলছেন, এই লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন? Very fair, and we are looking for a very prestige fight here also, because last year Mamata Banerjee defeated by Mr. Shubhendu Adhikari, and now let's see what happens. কি মনে হচ্ছে দাদা? এবার তো একেবারে মানুষ কিন্তু খুব একটা সবাই যে মুখ খুলছেন তা নয়। দাদা, কি আপনাদের এলাকা একদম বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে। বিদেশ থেকে যারা আসছে তারা ভবানীপুর, প্রথমেই এয়ারপোর্ট থেকে এসে ভবানীপুরে, যেহেতু এখানে বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর লড়াই হচ্ছে, এটা সাধারণত হয় না। কতটা পারবে সেটা বোঝা মুশকিল। মানুষের মনে কি আছে কেউ ঢুকে বুঝতে পারবে না। মানুষকে একটু চুপচাপ চাইছে মানুষ, একটা এটা বোঝা যাচ্ছে, কিন্তু পরিস্থিতি কোথায় দাঁড়াবে জানা যাচ্ছে না। এখানে আমি দেখছি উল্টো দিকে বেশ কিছু জায়গায় কিন্তু শ্রীজীব বিশ্বাস লেফটের প্রার্থী, সিপিএম এর প্রার্থী, তারও দেয়াল লিখন দেখে পড়ছি। তিনি কতটা ফ্যাক্টর হতে পারেন এই লড়াইয়ে? মনে হয় না সেটা কিছু করতে পারবে। শ্রীজীব বিশ্বাস মনে হয় কিছু একটা করতে পারবে না। এখানে কিছু ভোট তো নেবে নিশ্চয়ই। কিন্তু যেটা একটা ট্র্যাডিশন দেখা যাচ্ছে, সিপিএম এর ভোটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে বিজেপিতে, এটা এখানে কি বলতে পারবো না সেই ছবিটাই? বাট ট্রান্সফার তো হচ্ছে কিছু, কিন্তু সিপিএম এর ভোট বিজেপিতে ট্রান্সফার হবে না মনে হয় না। তবে বিজেপি ভোটটা পাচ্ছে কোথা থেকে? তৃণমূলের ভোট তো মোটামুটি একই জায়গায় রয়েছে, এবং আমরা সিপিএম এর ভোটটা কমছে এবং বিজেপির ভোটটা বাড়ছে। ঠিক বিচারে বিজেপির কিন্তু 10% বেশি ভোট নেই। হিসেবে আপনি বলছেন, আমরা তো পিওরলি রাজনীতি করি না, ওইভাবে বলতে পারবো না। ভোট তো কাটাকাটি না হলে বাড়ছে কি করে? নিশ্চয়ই কাটাকাটি হচ্ছে। আপনাদের এলাকা তো একেবারে সংবাদ শিরোনামে, বিশ্বের দরবারে পৌঁছে গেছে ভবানীপুরের নাম। এমনিতেই খুব ঐতিহ্যবাহী জায়গা। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির লড়াই গেল নন্দীগ্রামে দেখেছি, এবার ভবানীপুরে দেখবে। ভবানীপুরে উত্তাপ তো থাকবেই, এবং এটা মমতা ব্যানার্জি খাস তালুক। ডিফিকাল্ট শুভেন্দুর পক্ষে। এই জোয়ারে কতটাও সামলাতে পারবে না, ভেসে যাবে জোয়ারে, সেটাই হচ্ছে ব্যাপার। সেটা ভোটের পরে 4 তারিখ বোঝা যাবে। গত লোকসভা নির্বাচনে এই এলাকার 8টি ওয়ার্ডের মধ্যে 3টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, 5টিতে এগিয়ে আছে। যদিও তাদের লিড খুব বেশি নয়, 2500, 2000, 1500। আমরা জানি সেন্ট্রালের ভোট হলে একটা বিজেপির ভোটটা বাড়ে, কিন্তু এইখানে বেশ কিছু অবাঙালি ভোট আছে, বিশেষ করে যোগু বাবুর বাজার ওই অঞ্চলটাতে। লোকসভার বিধানসভার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশন হয় তখন একটা স্টেবল গভর্নমেন্টের জন্য লোক ভোটটা দেয়, কিন্তু যখন রাজ্য স্তরে ভোটটা হয় তখন এখানটা মাইন্ডসেট হয়ে যায়। কারণ এখানকার শাসক দল যে তৃণমূল দীর্ঘ 15 বছর ধরে আছে, না জানলে একটা ডিভাইড অ্যান্ড রুল সবসময় কাজ করে। এখানে বিজেপির সেই সংগঠন নেই যে বিজেপি এখানটা দাঁত ফোটাতে পারে। তবে বিজেপিতে ভোট নেই যে কথা আমি বলবো না, নিশ্চয়ই আছে ভোট ভবানীপুরে। সেই শতাংশটা কতটা বাড়বে তারপর নির্ভর করছে লড়াই কতটা কঠিন। আপনি কি মনে করেন ডেস পারফরমেন্স একটা বড় ফ্যাক্টর ভবানীপুরে? ভোটটা কিন্তু করাতে হয়, আপনি যেটা বলছিলেন, সংগঠন নেই এবং ভাড়া করা লোক নিয়ে আসতে হচ্ছে, একটা এজেন্সিকে দিয়ে ব্যানার হোর্ডিং লাগাতে হচ্ছে। সাংগঠনিক দিক থেকে তো তৃণমূল খানিকটা এগিয়ে আছে। বিজেপির যে ভোটটা আছে সেটা মানুষের ভোট আছে, এটা মানতেই হবে। কারণ আপনি যদি দেখেন, গেল বিধানসভা নির্বাচনে তারা কিন্তু 38% ভোট হয়েছে। 38% ভোট পেলে তাদের ভোটার নেই কথা বলা যাবে না। ডিফারেন্স মাত্র 5 থেকে 6%। সেই 5% সুইং করে এই সরকার উল্টে যেতে পারে।